আলাইকুম। কেসি টিচ এরিনা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমার নাম হচ্ছে কায়েস চৌধুরী। তো আজকে আমাদের বিষয় হচ্ছে রিলেতে আমরা কেন ডায়োড ব্যবহার করে থাকি। তো এই বিষয় নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আপনাদেরকে থিওরি ও প্র্যাকটিক্যাল উভয়ভাবে বোঝানোর চেষ্টা করব এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখার চেষ্টা করি আসলে কী কারণে আমরা ডায়োড ব্যবহার করে থাকি। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রিলের কয়েল রয়েছে, অর্থাৎ রিলের একটি ইলেকট্রোম্যাগনেট রয়েছে। তো এই রিলের যে কয়েলটি রয়েছে বা ইলেকট্রোম্যাগনেটটি রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার পাশাপাশি এটা বোঝার আগেই কিন্তু আমাদের একটা সহজ বা ছোট বিষয় বুঝতে হবে যে কয়েলটা আসলে কী বা কী কারণে এটার এটাতে আমরা ডায়োড ব্যবহার করে থাকি। তো এই বিষয়টি বোঝার আগে কিন্তু আমাদের একটি রিলের ডায়াগ্রাম দেখতে হবে। তো এখানে দেখুন, আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি। এটি হচ্ছে একটি রিলের কয়েল, ঠিক আছে? তো দেখুন, যে কোনো ধরনের কয়েল বা কোনো তারের কুণ্ডলীতে যখন আমরা ভোল্টেজ প্রয়োগ করব, তখন সেই ভোল্টেজটা কি হবে? সেই ভোল্টেজটাই হবে যে ক্যাপাসিটরের মতো, কিন্তু সেই ভোল্টেজটা কিছু সময়ের জন্য ধরে রাখবে। অর্থাৎ ক্যাপাসিটর কী করে? ক্যাপাসিটরে আমরা যখন চার্জ প্রয়োগ করি, অর্থাৎ ভোল্টেজ প্রয়োগ করি, ভোল্টেজ যখন দেই, তখন কিন্তু ক্যাপাসিটরটি কিছু সময়ের জন্য সেই ভোল্টেজটি বা সেই চার্জটিকে ধরে রাখে। তো সেম রকমভাবে ঠিক একই পদ্ধতিতে কিন্তু এই যে কয়েল বা কুণ্ডলী তারের, এটাও কিন্তু চার্জ ধরে রাখে, তবে ক্যাপাসিটরের মতো না। এটা কিভাবে ধরে রাখে? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক পদ্ধতিতে বা তড়িৎচুম্বকীয় আবেশ পদ্ধতিতে বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের পদ্ধতিতে কিন্তু এই চার্জটি ধরে রাখে। এখন একটা জিনিস আপনারা খেয়াল করুন, আমরা যখন এখানে ভোল্টেজ প্রয়োগ করব, অর্থাৎ এখানে পজিটিভ ভোল্টেজ এবং এখানে নেগেটিভ ভোল্টেজ প্রয়োগ করব, তখন স্বাভাবিকভাবে কি হবে? এই কয়েলটি কিন্তু চার্জ যুক্ত হবে, অর্থাৎ কিছু সময়ের জন্য কিন্তু সেই চার্জটা বা সেই ভোল্টেজটিকে ধরে রাখবে। মনে রাখতে হবে, আমরা কিন্তু এখানে পজিটিভ দিয়েছি এবং কয়েলের এ প্রান্তে নেগেটিভ দিয়েছি। তো আমরা যখন এই পাওয়ার সাপ্লাইটাকে সরিয়ে নিব কয়েল থেকে, তখন কি হবে? কয়েলে যে চার্জটি ধরে রেখেছে কিছু সময়ের জন্য, সেই চার্জটি কিন্তু এদিক দিয়ে বের হবে না? অবশ্যই বের হবে। তো সেই চার্জটি কীভাবে বের হবে? এই চার্জটি বের হবে যে এই জায়গায় নেগেটিভ হয়ে যাবে এবং এই প্রান্তটি পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ বিপরীতমুখী বিপরীতমুখী ভোল্টেজ তৈরি হয়ে যাবে। অর্থাৎ আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই সরবরাহ দেওয়ার সময়, মানে কয়েলে যখন আমরা পাওয়ার দিয়েছিলাম, তখন দিয়েছিলাম এই প্রান্ত পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ। যখন আমরা এই পাওয়ারটি দেওয়ার পরে ভোল্টেজটা সরিয়ে নিয়েছিলাম, অর্থাৎ পাওয়ার সাপ্লাই সরিয়ে নিয়েছিলাম, তখন এই কয়েলে জমে থাকা যে ভোল্টেজটি রয়েছে সেটা কিন্তু আবার বের হবে। তো বের হওয়ার সময় সেটা হয়ে যাবে এ প্রান্ত নেগেটিভ এবং এ প্রান্ত পজিটিভ। সেটাকে বলা হয় ব্যাক ইএমএফ বা ব্যাক ইলেকট্রোমোটিভ ফোর্স, বা একটি ব্যাক বা ফিডব্যাক ভোল্টেজ বলতে পারেন। তো এই যে নেগেটিভ এবং এই যে পজিটিভ, মানে পোলারিটি চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ পজিটিভের জায়গায় নেগেটিভ এবং নেগেটিভের জায়গায় পজিটিভ হয়ে গেল। তো এই পজিটিভ নেগেটিভটা থেকে আটকানোর জন্য বা এই ফিডব্যাক ভোল্টেজটা থেকে আমাদের যে কম্পোনেন্ট বা ডিভাইসগুলো রয়েছে রিলের সাথে সংযুক্ত, সেটাকে বাঁচানোর জন্য কিন্তু আমরা আরআরিতে একটি ডায়োড ব্যবহার করে থাকি। দেখুন, এখানে একটি ডায়োড আমরা ব্যবহার করেছি। তো এখানে কি হবে? এই ডায়োডের এই প্রান্তটি কিন্তু নেগেটিভ। আমি একটু সহজভাবে জুম করে দেখাই। দেখুন, ডায়োডের এই প্রান্তটি হচ্ছে নেগেটিভ এবং এই প্রান্তটি হচ্ছে পজিটিভ। তো যখন কয়েলের ভোল্টেজটি বের হওয়ার সময় ডায়োডের এই নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ হয়ে কিন্তু শর্ট হয়ে যাবে, এবং শর্ট হয়ে যাওয়াতে কিন্তু যে ভোল্টেজটা এই চার্জ অবস্থায় আমাদের কয়েলে ছিল, সেই ভোল্টেজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এর কারণে কিন্তু আমরা ডায়োডটিকে রিভার্স অবস্থায় একটি রিলেতে লাগাই, তাই না? তো এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন মূল বিষয় প্র্যাকটিক্যালে। তো এখানে দেখুন, আমি কিন্তু এই কয়েলে, অর্থাৎ রিলের যে ইলেকট্রোম্যাগনেট রয়েছে সেই কয়েলে কিন্তু একটি এলইডি লাগিয়েছি। এলইডির যেই পজিটিভ প্রান্তটা হচ্ছে এইটা এবং নেগেটিভ প্রান্তটা হচ্ছে এইটা। তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের যেই নেগেটিভ প্রান্তটা রয়েছে, সেই নেগেটিভ প্রান্তটা কিন্তু ডায়োডের, মানে লাইট ইমিটিং ডায়োড বা এলইডির পজিটিভ প্রান্তর সাথে সংযুক্ত করব। ঠিক এভাবে সংযুক্ত করে দিলাম, এবং পজিটিভ যে প্রান্তটা রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ প্রান্তটা রয়েছে, সেটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োডের, অর্থাৎ এলইডির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করলে দেখতে পারবেন এই যে আমরা সংযুক্ত করেছি। এখন যখন আমরা এটাকে সরিয়ে নিব,
তখন দেখবেন এই লাইটটি কিন্তু জ্বলে ওঠে। কী কারণে জ্বলে ওঠে? কারণ সেই কয়েলটি কিন্তু এনার্জাইজড হচ্ছে, অর্থাৎ ভোল্টেজটা কিছু সময়ের জন্য ধরে রাখছে। যখনই আমরা এই তারটি সরিয়ে দিব তখনই কিন্তু লাইটটি জ্বলবে। তো আপনাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমি উপরে লাইটটি বন্ধ করে দিই। দেখুন আমি এখানে সংযোগ করেছি। এখন আমরা যখন সরিয়ে নিব তখন দেখবেন এই উপরের এই লাইটটি কিন্তু জ্বলবে। দেখুন জ্বলে উঠেছে। আমরা যখন আবার সংযোগ করব তখন কয়েলটি কিন্তু এনার্জাইজড হচ্ছে, এবং আমরা যখন এটার থেকে পাওয়ার সাপ্লাই সরিয়ে নিব তখন কিন্তু ডিসচার্জ হচ্ছে। দেখছেন লাইটটি কিন্তু জ্বলেছে। তো এই কারণেই কিন্তু আমরা এখানে একটি ডায়োড ব্যবহার করে থাকি, যাতে করে এই সঞ্চিত ভোল্টেজটা বা ইএমএফটাকে এই ডায়োডটি কী করে ফেলতে পারে, এই ভোল্টেজটিকে ধ্বংস করে ফেলতে পারে। তো এই কারণে কিন্তু আমরা রিলের আরআরইতে ডায়োড ব্যবহার করে থাকি। তো এখন আমরা এই সেটআপটিকে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। তো এখানে দেখুন আমরা একটি সেটআপ তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটি সেটআপ তৈরি করেছি। তো এখন আমরা কি করব, এখানে ভোল্টেজ দিয়ে দেখব। তো এখানে দেখুন আমরা যে সেটআপটি তৈরি করেছি, এখানে আমরা একটি সুইচ রেখেছি, যে সুইচটির মাধ্যমে আমরা অফ করব এবং অন করব। অফ যখন করব তখন যে চার্জিত ভোল্টেজটা, অর্থাৎ এখানে যে কয়েল রয়েছে রিলেতে, কয়েল দিয়ে যে জমা থাকা ভোল্টেজটা সেটা ফিডব্যাক হয়ে লাইটটি জ্বলবে। আর এটা হচ্ছে আমরা যখন অন করব সুইচটি, তখন এই রিলেটি যখন যে অন হয়েছে এটা বোঝার জন্য এই গ্রিন লাইটটি আমরা ব্যবহার করেছি, অর্থাৎ সবুজ লাইটটি ব্যবহার করেছি। তো আপনাদেরকে লাগিয়ে দেখাই। যেহেতু রিলেতে আমরা ডায়োড কি আরআরইতে লাগাই, আর যখন আমরা পাওয়ার সাপ্লাই দেবো তখন হচ্ছে যে ডায়োডটি রয়েছে এই ডায়োডটি পাওয়ার সাপ্লাইয়ের সাথে রিভার্সে সংযুক্ত করব। কি করব? রিভার্সের সাথে সংযুক্ত করব। তো এখানে দেখুন যে এলইডির যেই নেগেটিভ প্রান্তটি রয়েছে, সেটা আমরা লাগাবো হচ্ছে লাগাবো আমরা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ প্রান্তের সাথে। আবার যেই ডায়োডের পজিটিভ প্রান্তটি রয়েছে সেই প্রান্তটি আমরা লাগাবো পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ প্রান্তের সাথে। আমরা কিন্তু ঠিক এই পদ্ধতিতেই আমরা কি করি, যে ডায়োডের রিলের আরআরইতে ডায়োড সংযুক্ত করে থাকি। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে দেখুন আমি একটু জুম করে দিই আপনাদেরকে দেখানোর জন্য, যে এখানে দেখুন আমরা যখন ভোল্টেজ প্রয়োগ করব তখন এই গ্রিন লাইটটি জ্বলবে, অর্থাৎ রিলেটি কিন্তু অন হয়ে গেছে। এখন আমরা যখন এই রিলেটিকে বন্ধ করে দিব তখন কি হবে? তখন দেখবেন যে এই চার্জিত ভোল্টেজটি কিন্তু এই রিলেতে যে চার্জ হয়ে রয়েছে ভোল্টেজটি, সেই চার্জিত ভোল্টেজটি কিন্তু বের হবে এবং এই লাইটটিকে জ্বলাবে। দেখুন হালকা হালকা কিন্তু জ্বলছে। দেখুন আমরা যখন ভোল্টেজ দিব রিলেটি অন হয়েছে, আবার যখন বন্ধ করে দিব তখন কিন্তু দেখুন এই লাইটটি জ্বলছে। এই লাইটটি কেন জ্বলছে? কারণ ওই যে আপনাদের বলেছিলাম তখন যে একটি কয়েলে কিন্তু ভোল্টেজ প্রয়োগ করলে সেই কয়েলটি কিন্তু কিছু সময়ের জন্য চার্জ ধরে রাখে। তো সেই চার্জের হাত থেকে বাঁচার জন্যই কিন্তু আমরা এই ডায়োড ব্যবহার করে থাকি। যদি আমরা ডায়োড ব্যবহার না করতাম তাহলে কি হতো, যে এখানে যেই ফিডব্যাক কয়েল, অর্থাৎ কয়েল থেকে যে ফিডব্যাক ইএমএফটি আসছে, ইলেকট্রোমোটিভ ফোর্সটি আসছে, সেটা এই ট্রানজিস্টর বা এই রিলেকে নিয়ন্ত্রণ করে এরকম যে কোনো আইসি, ট্রানজিস্টর, মসফেট ওগুলোকে নষ্ট করে ফেলবে। তো এই কারণেই কিন্তু আমরা এই রিলের আরআরইতে একটি ডায়োড ব্যবহার করে থাকি, যাতে আমাদের রিলেকে নিয়ন্ত্রণকারী যে কোনো আইসি, যে কোনো ট্রানজিস্টর অথবা যে কোনো কম্পোনেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ব্যাক ইএমএফের কারণে যাতে কোনো কারণে নষ্ট না হয়, এই কারণে কিন্তু আমরা এই ডায়োড ব্যবহার করে থাকি। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।